আসসালামু আলাইকুম। আজকের রেসিপি চিকেন পটেটো কাটলেট। বিকালের নাস্তা বা আসছে রামাদানের ইফতারের জন্য একটি পারফেক্ট ও মজাদার খাবার। শুধু মজাদার নয়, এটা স্বাস্থ্যকরও। সারাদিন আমরা রোজা রাখি, অনেক ঘাটতি হয় আমাদের পুষ্টির। তো এরকম একটা স্বাস্থ্যকর খাবার যদি ইফতারে থাকে তাহলে তো আর কথাই থাকে না। খেতে যেমন মজা, স্বাস্থ্যকরও। এখানে আমি কাটলেট বানানোর জন্য মুরগির বুকের মাংস নিয়েছি, হাড় ছাড়া। দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি এবং একটা রসুন কুচি করে ব্লেন্ড করে নিব, মানে কিমা করে নিব। এখন একটি প্যানের মধ্যে আমি সাদা তেল নিয়ে নিচ্ছি কিমা করার জন্য। 2টা পেঁয়াজ কুচি করে দিয়েছি। হালকা সিদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ক্যাপসিকামটাও সিদ্ধ হয়ে আসলে কিমাটা দিয়ে আমি ভালোভাবে ভেজে নেব। এমনভাবে ভেজে নিতে হবে যেন অনেক বেশি শক্ত শক্ত না হয়ে যায়, আবার কাঁচাও না থাকে, ঝুচি ঝুচি হয়, এরকম করে ভেজে নিতে হবে। দেখলেই বোঝা যাবে যে ভাজা হয়ে গেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, 1 চামচেরও কম চিলি ফ্লেক্স, 1 চামচের কম গোলমরিচের গুঁড়া দিয়ে আমি ভালোভাবে ভেজে নিব। এ পর্যায়ে আমি 2টা আলু সিদ্ধ করে গ্রেটার দিয়ে কুড়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। এখন সবগুলা ভালোভাবে মিশিয়ে আমি কিমাটা গড়ে নেব। হয়ে গেছে। ঠিক এরকম করে কিমাটা করে নিতে হবে। দেখেন কতটা জুসি লাগছে। এখন আমি কাটলেটগুলো বানিয়ে নেব। কাটলেটগুলো অনেকে গোল করে বানায়, ডিম আকৃতিরও করে বানায়। আমি ডিম আকৃতির শেপ করে কাটলেটগুলো বানিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে করে নিতে পারেন। দেখা যায় এরকম করে ফ্রোজেন করেও রাখা যায়। দেখা যায় বিকালে নাস্তা বা ইফতারের আগে যদি এগুলা বের করে অনেক তাড়াতাড়ি মানে খাবারটা রেডি করা যায়। আমি এখানে কিছু কাটলেট বানিয়ে নিব এবং কিছু ফ্রোজেন করে রেখে দেব। এজন্য একটু বেশি করে বানিয়ে নিয়েছি। দেখেন ঠিক এরকম করে আমি কাটলেটের শেপগুলো দিয়ে নিয়েছি। এখন আপনাদের ভেজে দেখাবো। তার আগে আমি ডিমের মধ্যে কাটলেটটা ডুবিয়ে তারপর বাসায় টোস্ট ছিল, টোস্টটা গুঁড়ো করে আমি কোট করে নিয়েছি। দেখা যায় কি যে বেশিরভাগ সময় ঘরে থাকা জিনিস দিয়ে আমি কীভাবে মানে খাবার বানানো যায় সেটা চেষ্টা করি। তো এটাই ঠিক এরকম করে আমি বানিয়ে নিয়েছি। আগে প্যানে তেল দিয়ে রাখছিলাম, গরম হয়ে গেছিলো, আমি সাথে সাথে দিয়ে দিলাম। এ পর্যায়ে চুলার জালটা মিডিয়ামের চেয়ে একটু কম রাখতে হবে, না হলে কাটলেটগুলো পড়ে যেতে পারে। হয়ে গেছে এক সাইড, আমি অন্য সাইড উল্টে দিচ্ছি। হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। এটা খেতে এতটা সুস্বাদু আর স্বাস্থ্যকর তো বটে। ইফতারের সময় যদি এরকম একটা খাবার পাওয়া যায়, কথাই থাকে না। বড় থেকে ছোট সবাই খায়, ছোটরা আরও বেশি মজা করে খায়, যেহেতু ক্রিসপি ক্রিসপি একটা ভাব থাকে। সসের সাথে এই কাটলেটগুলো খেতে খুবই ভালো লাগে। দেখেন এটা যেমন ক্রিসপি তেমন জুসি, ভিতরটা কতটা জুসি দেখেন। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে নিয়মিত সাথে থাকবেন। আল্লাহ হাফিজ।